হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পৌশালিস ব্লগ। চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ হবে চিকেনেরই একটা অন্যরকম রেসিপি। তো চলো দেখতে থাকো। প্রথমেই চিকেনগুলোকে ভালো করে হলুদ মাখিয়ে নিয়ে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে তার মধ্যে কুচি করে নেওয়া পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এরপর আবার তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু তেল, আর তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে দেওয়ার পর এটাকে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমরা। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার তেল, আর তারপরে দিয়ে দিলাম একটু তেজপাতা ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে। এবার এই পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ওইদিকে কড়াইতে পেঁয়াজগুলো ফ্রাই হতে হতে এরপর অন্যদিকে আবার আমরা কয়েকটা রসুন, আদা আর কয়েকটা সবুজ লঙ্কা নিয়ে সেগুলোকে পেস্ট করে নিলাম। পেস্টটা এবার ওই ভাজা করে নেওয়া পেঁয়াজগুলোর মধ্যে আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দিলাম আবার কয়েকটা গোটা রসুন। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে আবার এটাকে কষিয়ে নেব। এরপর অন্যদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে আবার আলুগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে আমরা ফ্রাই করে নেব। এদিকে আলুগুলো ফ্রাই হতে হতে আমরা আবার ভালো করে আরেকবার ওটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আরেকটু কষিয়ে নিলাম। এরপর কয়েকটা টমেটো, কিশমিশ আর আমন্ডের পেস্ট বানিয়ে ওই কষানোর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার ভালো করে আরেকবার কষিয়ে নেব যতক্ষণ না জলটা ছেড়ে যায়। এরপর আলুগুলোর মধ্যে আবার দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে হলুদ, স্বাদ মতো একটু নুন দিয়ে ভালো করে এগুলো একটু ফ্রাই করে নিলাম। এরপর আজকে আমাদের যেটা স্পেশাল উপকরণ মানে শো স্টপার, সেটাকে দিয়ে দিলাম ওই কষানোটার মধ্যে, মানে হচ্ছে লেবু পাতা দিয়ে আবার ভালো করে আরেকবার একটু কষিয়ে নেব। এই লেবু পাতা দেওয়াতে গন্ধটাও যেমন সুন্দর আসছিল, এটার স্বাদও কিন্তু আরো দ্বিগুণ বেড়ে গেল। ওইদিকে আবার আলুগুলো প্রায় আমাদের ফ্রাই হয়েই এসছে। এরপর ওই মাখিয়ে রাখা মাংসগুলোকে আমরা ওই কষানোর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আজকে আমরা চিকেনটাকে কষা কষাই রাখবো, মানে আজকে আমরা ঝোল ঝোল করব না, তো সেই জন্য এবারই হচ্ছে মেন কাজ আমাদের চিকেনটাকে ভালো করে কষাতে হবে। আর জানোই কষানো মানে অনেকক্ষণ ধরে একটা লেন্দি প্রসেস, যতক্ষণ না ভালো করে কষবে ততক্ষণ চিকেনে স্বাদ হবে না, আর মশলাগুলো যতক্ষণ না ভালোভাবে চিকেনের মধ্যে মিশবে ততক্ষণ কিন্তু সেইভাবে স্বাদ হবে না। আর তার মধ্যে যেহেতু আজকে আমাদের একটা স্পেশাল আইটেম মানে লেবু পাতা দিয়ে চিকেন কারি, তো সেই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা। এরপর চিকেনগুলো ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে দিয়ে নিয়ে আমরা আরেকবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব, কারণ যেহেতু আজকে আমাদের চিকেন কষাই হবে, তো এই জন্য আমরা একটু ভালো করে কষিয়ে না নিলে তো আলুগুলোর মধ্যেও মশলা যাবে না, তো এই জন্য ভালো করে কষিয়ে নিলাম। তো রান্না তো চলতেই থাকবে। আর এখন আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এরপর চলে আসলাম আবার রান্নার মধ্যে, দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে একটু ভালো করে এবার আমরা ফুটিয়ে নেব। আচ্ছা, চিকেনটা তো নয় ফুটতে থাকুক, তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি। আচ্ছা, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা যদি এরকম আরো নতুন নতুন রান্নার রেসিপি জানতে চাও সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমাকে। আর ফুটতে থাকা চিকেনের মধ্যে দিয়ে দিলাম চিকেনের স্বাদটাকে আরো বাড়িয়ে তোলার জন্য গরম মশলার গুঁড়ো। আর প্রথমে বললাম যেহেতু আজকে এটা হচ্ছে লেবু পাতা দিয়ে চিকেন কষা বা চিকেন কারি, তাই জন্য আবার শেষের দিকে মানে একদম রান্নার শেষ পর্যায়ে আমরা কয়েকটা লেবু পাতা ছড়িয়ে দিলাম। তো আজকের রেসিপি আমাদের লেবু পাতা দিয়ে চিকেন কারি তো ফাইনালি রেডি। এরপর একটা বোলের মধ্যে সার্ভ করে নিলেই আজকের আমাদের রেসিপি ফাইনালি রেডি। তো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা সবাইকে।